একদিকে বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে নিজস্ব প্রযুক্তিতে শক্তিধর ইরান। সামরিক সক্ষমতায় যেন অসম দুই শক্তির লড়াই। তবে যুদ্ধের ময়দানে অনেকটাই ভিন্ন চিত্র। আকাশ, স্থল আর নৌপথে ইরানকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আক্রমণ করলেও নিজস্ব কৌশল আর ভূরাজনৈতিক অবস্থানকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। তবে প্রশ্ন হলো ৯০% সামরিক সক্ষমতার দুই দেশের সাথে দীর্ঘমেয়াদী সংঘর্ষে কতক্ষণ পর্যন্ত আঘাত সহ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে সক্ষম হবে ইরান। আরো জানাচ্ছেন আফসানা নীলা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক ২০২৬ অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তির শীর্ষে যুক্তরাষ্ট্র আর ১৬তম ইরান। তবে যুদ্ধের ময়দানে অনেকটাই ভিন্ন চিত্র। কৌশলগত সক্ষমতায় এগিয়ে থাকছে ইরান। মার্কিন বাহিনী অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে ইরানে ১,২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ১৩,০০০-এর বেশি বিমান আর ১,৭০০-র বেশি যুদ্ধবিমান নিয়ে দাপটে আছে যুক্তরাষ্ট্র। এদিকে সপ্তাহের শেষের দিকে নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আকাশ এবং নৌসেনা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। ইরানের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে, ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবিলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্থলপথের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩ লাখেরও বেশি সাজোয়াজানের মজুদ আছে। তবে নিজে বা তৃতীয় পক্ষ দিয়ে স্থল অভিযান চালাতে গেলেও বেগ পেতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানকে স্থলপথে সাহায্য করছে এর ভূপ্রকৃতি, যা দুর্ভেদ্য ঢাল হিসেবে কাজ করছে। পাশাপাশি আছে ইরানের নিজস্ব তৈরি অজস্র রকেট লঞ্চার। নৌপথে যুক্তরাষ্ট্রের দাপট থাকলেও যুদ্ধে বাদ সাধছে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি। দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাতে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে তেহরান। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে আছে ইসরায়েলের ঘাঁটিও। একই সাথে হরমুজ প্রণালী বন্ধ করে বড় ধাক্কা দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ রয়েছে। পাশাপাশি সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের খরচও সক্ষমতায় ভূমিকা রাখবে। দামি ইন্টারসেপ্টর মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেকটা কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সংশ্লিষ্ট সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩১.৩৫ বিলিয়ন থেকে ৩৩.৭৭ বিলিয়ন ডলার এবং তা আরও বাড়ছে। অপরদিকে ইরানের সামরিক ব্যয় কম। এদিকে ইসরায়েলের চিত্রটা ভিন্ন। গাজায় জাতিগত নিধন, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ বা আক্রমণ এবং ইরানের সঙ্গে আগে এক দফা সংঘাত সব মিলিয়ে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে ক্লান্ত। ফলে একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।